আসসালামু আলাইকুম। গ্রীষ্মকালীন ফল আম পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আর কেন বা আম পছন্দ করবে না বলুন? আমকে যে বলা হয় ফলের রাজা, আমি তো বলবো যে আমকে ফলের রাজা বলেছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আম ফলের রাজা। আর আম পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আর কেন বা পছন্দ করবে না বলুন? কারণ আমের মিষ্টি স্বাদ আর ঘ্রাণ পুরোই যে পাগল করার মতো। তবে দুঃখের বিষয় হলো আমরা যারা আম প্রেমীরা আছি সবসময় আম খেতে পছন্দ করি, তারা চাইলেই তো যে কোনো সময় আম পাচ্ছে না। তবে আপনার চাইলে এখন খুব সহজে এভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। বলতে পারেন এটা আম সংরক্ষণের একেবারে নির্জা টেকনিক। আর এভাবেই কিন্তু বাণিজ্যিকভাবে আম সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আর বছরের যে কোনো সময় চাইলে আপনি আমের স্বাদ নিতে পারেন, তাও একেবারে কালার ও স্বাদ ঘ্রাণ ঠিক রেখে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই আম সংরক্ষণের জন্য আমি এখানে 2 ধরনের আম নিয়ে নিয়েছি। আর আমগুলো ভালোভাবে ধুয়ে ছিলে এরকম ছোট ছোট কিউট করে কেটে নিয়েছি। আর দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমগুলো বেশি পাকাও নেবেন না আবার একেবারে কাঁচাও নেবেন না। আমি আধা পাকা আমটা নিয়ে নিয়েছি। আর আমটা আলতোভাবে চিলেছি যেন আমের উপরে সবুজ ভাবটা থেকে যায়। আর আটিগুলো সরিয়ে রেখেছি। আমি কিন্তু আটিগুলো সংরক্ষণ করব না, এগুলো খেয়ে ফেলতে হবে। আর আপনারা যারা ছোটোখাটোভাবে ব্যবসা শুরু করতে চান তারা চাইলে এখন এই আম কাঁঠালের মৌসুমে এভাবে আম কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন আম কাঁঠালের সিজন শেষ হয়ে যাবে, আম সিজনে চাইলে আপনি খুব সহজে চড়া দামে এই আম কাঁঠাল বিক্রি করতে পারেন। আর আম সিজনে আম কাঁঠালের ব্যবসা করে আপনি হবেন লাভবান। আমি এই আম সংরক্ষণের জন্য একটা সিরাপ বানিয়ে নেব। আর তার জন্য চলে আসলাম চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রামের মতো পানি। আর এখন ওই পানির মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। আমি চিনিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে বলক তুলে নেব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে, উপকারেও লাগবে। দেখুন আমি চিনিগুলো চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর নাড়তে নাড়তে কিন্তু চিনিগুলো গলে গিয়েছে। আমি কিন্তু পানিটা খুব ভালোভাবে বলক তুলে নেব। আর এটা বলক আসার পরে বেশিক্ষণ ফুটাতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো বলক উঠলেই হয়ে যাবে। দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমি কিন্তু এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আর পানিটা নেড়ে ছেড়ে হালকা ঠান্ডা করে নেব। কারণ যত আমি এই আম সংরক্ষণের জন্য একটা সিরাপ বানাবো, পানিটা কিন্তু ঠান্ডা হওয়ার প্রয়োজন। আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সহজে আম সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। ফ্রিজেও রাখার প্রয়োজন হবে না, ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণ করে রাখতে পারেন। পানিটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড। আপনারা হয়তো বলতে পারেন এটা কোথায় পাবেন? এই সাইট্রিক অ্যাসিডটা আপনারা যে কোনো কেমিক্যালের দোকানে পেয়ে যাবেন। আর আপনারা যদি বছর জুড়ে কাঁচা আমের স্বাদ ও ঘ্রাণ ঠিক রেখে সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই এই সিরাপটার মধ্যে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে লবণের মতো। তবে আপনাদের হাতের কাছে যদি সাইট্রিক অ্যাসিডটা না থাকে, আপনারা কোথাও না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তবে লেবুর রসটা দিয়ে যদি এই সিরাপটা বানান, সেই ক্ষেত্রে কিন্তু আমটা রুম টেম্পারেচারে বেশি দিন ভালো থাকবে না, 3 থেকে 4 মাসের মতোই ভালো থাকবে। আর যদি সাইট্রিক অ্যাসিড দিয়ে এই সিরাপটা বানান, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে, ফ্রিজেও রাখার প্রয়োজন হবে না। আর লেবুর রস দিয়ে যদি এই সিরাপটা বানান, আমটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি কিন্তু সিরাপটা এখন একটা কাঁচের বয়ামে ঢেলে দিয়েছি। আর এই আম সংরক্ষণের জন্য অবশ্যই কাঁচের জারটাই নিতে হবে, প্লাস্টিকের নিলে চলবে না। আমি এখানে 2টা কাঁচের জার নিয়ে নিয়েছি। আর 2টাতে কিন্তু অর্ধেক অর্ধেক করে এই সিরাপটা ঢেলে দিয়েছি। আর এখন এর মধ্যে আমের কিউটগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, আমগুলো যেন একেবারে সিরাপের মধ্যে ডুবো থাকে, যেন আমের উপরেও সিরাপ থাকে। আমি একটা বয়ামে ভালোভাবে আম দিয়ে দিয়েছি। আর এখন একটা চামচ দিয়ে আমগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন ভিতরে কোনো ধরনের বাতাস ধরে না থাকে।
ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে বাতাসগুলো বের করে দিতে হবে। আর দেখুন আমের উপরে কিন্তু আমগুলো কিন্তু সিরাপের মধ্যে ডুবো অবস্থায় রয়েছে। আর এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি উপর থেকে। আমি টাইট করে বয়মের কাকটা লাগিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর সেমভাবে আমি আরেকটা বয়মও আম দিয়ে দিব। আর আপনারা চাইলে এভাবে খুব সহজে আম সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। তবে এখানেই শেষ না, আপনারাও যদি আমার মতো একেবারে কালার ও স্বাদ ঠিক রেখে আম সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি ভিডিওর কোনো জায়গায় স্কিপ করে দেখেন তাহলে তো কোনো কিছু মিস হয়ে গেলে আপনার আম সংরক্ষণ করাটা আমার মতো হবে না, আপনার আমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সেমভাবে দুইটা বয়মে আমি পুড়িয়ে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি আবারও চুলায়। আমি আগে থেকে চুলায় একটা হাঁড়িতে করে পানি বসিয়ে দিয়েছি। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমের ঝাড়গুলা। আর এটা হচ্ছে আসল আম সংরক্ষণের গোপন টিপস। এভাবে যদি আম সংরক্ষণ করেন আপনার আমের পুষ্টিগুণও নষ্ট হবে না, কোনো ধরনের জ্যাম কিংবা জীবাণুও হবে না। আর উপর থেকে ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখন আমি ঘড়ি ধরে 30 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন পানিটা কিন্তু অনেক আগে বলক চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এভাবে পানিতে আমের বয়মগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার কারণে কোনো ধরনের জ্যাম কিংবা জীবাণু তৈরি হয় না। আর আমের স্বাদ ঠিকও থাকে, কালারও ঠিক থাকে, পুষ্টিগুণও একদম ঠিক থাকে। আপনারা এভাবে কিন্তু খুব সহজে আম সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। আর বছরের যে কোনো সময় আমের স্বাদ নিতে পারেন। আমি ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি একটা কাপড় দিয়ে বয়মগুলো পানির ভিতর থেকে তুলে নেব। আর এই কাজটা করার সময় অবশ্যই সাবধানে করবেন, কারণ পানিগুলো যত গরম বয়মগুলো গরম হয়ে আছে, হাতে ছেঁকা লাগার সম্ভাবনা আছে। আমি পানির ভিতর থেকে দুটো বয়মই তুলে নিয়েছি। আর একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই। আর এভাবে আপনি রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন 6 থেকে 8 মাসের মতো। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে তো কোনো কথাই নাই, বছরের যে কোনো সময় নিতে পারেন এভাবে পাকা আমের স্বাদ। আর এই বয়মটা যখন খুলবেন তখন কিন্তু আমটা একেবারে খেয়ে নিতে হবে। বয়ম খুলে যদি কয়েকটা আম বের করে আবার ঢাকনা লাগিয়ে দেন তাতে কিন্তু আপনার আমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, জীবাণু কিংবা জ্যাম ধরার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।